সাজিদ, রিপোর্টের যেমনটা জানাচ্ছিলাম আসলে দর্শকদের যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছাচ্ছে সারা দেশে। আপনি দুদিন ধরে বগুড়ায় আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। নুসরাত, আমরা সকাল থেকেই দেখছিলাম যে প্রতিটি উপজেলা অফিস থেকে একেবারেই নির্বাচন যে সরঞ্জামগুলো রয়েছে সবগুলোই কিন্তু একেবারে পৌঁছে দেওয়া হচ্ছে এবং রাতের মধ্যে সেগুলো একেবারে কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে। ব্যালট বাক্স থেকে শুরু করে সব কিছু কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তবে এরই ফাঁকে কিন্তু আসলে আমরা দেখছি যে ভোটের মাঠে শুধুমাত্র এখন ভোটারদের জয় জয়কার, কেননা তারা অপেক্ষা ছিলেন দীর্ঘ 15 বছরই বলা চলে, কেননা এর আগে আসলে যে নির্বাচন হয়েছিল সেটি হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পুরোটা একদম পাতানো নির্বাচনই বলা যায়। সেই অবস্থা থেকে এবারের নির্বাচন কেমন হবে এবং এই আসনে কার কার অবস্থান ভালো, কি মনে করছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমাদের বগুড়া জেলা জেলার শেরপুর থানা থেকে বলছি, ফুলবাড়ি ঘাটপাড়। আমাদের বগুড়া জেলা কৃষি সন্তান তারেক রহমান, তার মাতৃভূমি বগুড়া, তা আমরা ধানের শীষেই ভোট দেবো। আপনি কেমন মনে করছেন, এবার ভোট দিতে পারবেন ভালোভাবে? কি অবস্থা? হ্যাঁ, এবার ভালোভাবে ভোট দিতে পারবো। 17 বছর ভোট দিতে পারিনি, এবার ভালোভাবে ভোট দিতে পারবো। আমি কোম্পানিতে ছুটি দিতে ভোট দিতে, আমাকে কোম্পানি কথা করে সার্ভিস গাড়ি এবং ছুটি দিতে 3 দিনের জন্য ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভালোভাবে ভোট হবে এবার। ভোটের জন্যই আপনারা ছুটিতে এসছেন, ভোট দিবেন, তার ভালোভাবে ভোট দিবেন। কি মনে হচ্ছে এখানে কোন কোন প্রার্থীর কার কি অবস্থা? কার পার্টি বলতে পারছি না, তবে আমরা জামাত ইসলামকে বেশি ভালোবাসি, আমরা জমিরকে ভোট দেবো। ধন্যবাদ। নুসরাত, আপনি শুনছিলেন এখানকার মানুষের যে আবেগ অনুভূতি। তারা কিন্তু দীর্ঘ 17 বছর যে ভোটের বাইরে ছিলেন সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে এসে নতুনভাবে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। অনেক ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, বগুড়ার খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন।